অনেক দিন আগের কথা। এক গভীর জঙ্গলে নানা রকম পশু পাখি বসবাস করত। জঙ্গলের রাজা ছিল এক প্রবল শক্তিশালী সিংহ। সিংহ ছিল খুবই দুষ্ট। সে নিজে শিকার করত এবং কাউকে তার পথে বাধা দিতে দিত না। একদিন বনের বয়স্ক শিয়াল ভাবল সিংহকে একটু শিক্ষা দেওয়া দরকার। তারপর শিয়াল বনের সমস্ত পশু পাখির সঙ্গে দেখা করতে থাকলো আর বুদ্ধি পরামর্শ করতে থাকলো যে কিভাবে সিংহকে শিক্ষা দেওয়া যায়। ওই সিংহকে কোনো না কোনো একটা তো উপায় করে শিক্ষা দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, শিয়াল ভাই ঠিক বলেছো। আমরা অনেক বছর থেকে অনেক ভয়ে আছি। ওই সিংহটা কাউকে রেহাই দিচ্ছে না, সবাইকে যখন পাচ্ছে মেরে খেয়ে নিচ্ছে। ঠিক আছে, আমার কাছে একটা বুদ্ধি আসছে, আমি চেষ্টা করে দেখি কিছু করতে পারি কিনা। তারপর শিয়াল গেল সিংহের কাছে। মাথা নিচু করে সিংহকে বলল, রাজামশাই, আপনি অবশ্যই অনেক বেশি শক্তিশালী, কিন্তু আমরা ছোট প্রাণীরা অনেক কষ্টে আছি। আরে আরে, শিয়াল মশাই যে, অনেকদিন পর। আর এইসব কি উল্টো পাল্টো কথা বলছিস? সবাই কষ্টে আছো মানে? তো এতে আমি কি করতে পারি? না না রাজামশাই, আমি আপনাকে কিছু করতে বলিনি, আমি একটা কথা বলতে আসছিলাম। ও, কি কথা? ভালো করে বল। আমি যদি আপনাকে প্রতিদিন একটা করে শিকার আনে দিই, তাহলে বনের কাউকে আর আপনাকে শিকার করতে হবে না। এতে সবাই নিরাপদ থাকবে আর আপনিও বিনা কষ্টে খেতে পারবেন। তারপর সিংহ একটু চিন্তা করে রাজি হয়ে গেল। সে ভাবল, ভালোই তো, শিকারের সময় নষ্ট না করে সে সময় আমি আরাম করে ঘুমিয়ে থাকতে পারবো। সেদিন থেকে প্রতিদিন শিয়াল একটা করে খাবার নিয়ে যেত সিংহর জন্য। কিন্তু বনের কোনো পশুই খুশি ছিল না, কারণ এভাবে চলতে থাকলে একদিন বনের সমস্ত পশু শেষ হয়ে যাবে। তারপর একদিন শিয়াল দেরি করে সিংহের কাছে গেল। সিংহ রেগে বলল, আরে আরে, আজকে এত দেরি করে আসলি, আর আমার খাবার কই? রাজামশাই, আমি ঠিক সময়ে আসছিলাম, কিন্তু পথে দেখি আর একটা সিংহ বলছে সে নাকি জঙ্গলের রাজা। সে আমাকে খেয়ে ফেলতে চাইছিল। কার এত বড় সাহস আমার জঙ্গলে এসে নিজেকে রাজা বলে? চল তো, আমাকে নিয়ে চল ওর কাছে। চলুন রাজামশাই, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তারপর সিংহকে নিয়ে গেল একটা কুয়োর পাশে। কুয়োর জলে সিংহকে দেখতে বলল, আর সিংহ তার ছবি দেখতে পেল। ভাবলো যে এটা অন্য সিংহ, এ বুঝি নকল রাজা। তারপর সিংহ রেগে কুয়োর জলে ঝাঁপ দিল। সিংহ জলে ডুবে গেল আর ওখানে মারা গেল। সিংহ মারা যাওয়ার পর জঙ্গল শান্ত হলো আর পশুরা সবাই আনন্দে নেচে উঠল। সবাই তারপর খুশিতে জীবনযাপন করতে থাকলো।